Hello and welcome from Kalimpong. So welcome to another vlog. আমরা ফাইনালি চললাম গ্যাংটক থেকে কালিম্পং এর পথে। আনফরচুনেটলি আমার ফোনটা সুইচ অফ হয়ে যায় অ্যান্ড আমাকে আমার ওয়াইফের ফোনটা ইউজ করতে হয় ফর শুটিং দ্য ব্লগ। জার্নিটা আমি ভালো করে শ্যুট করতে পারিনি। আমরা একটা অল্টারনেট রুট নিয়েছিলাম আমাদের হোটেলে যাওয়ার জন্য, যেখানে আমাদের অ্যাটলিস্ট 45 মিনিটসের টাইম সেভিং হয়েছিল। বাট সেই অল্টারনেট রুটটা ছিল এক্সট্রিমলি স্টিপ অ্যান্ড রাস্তা ছিল খুবই খারাপ। হোটেলে পৌঁছাতে আমাদের বেশ বেলা হয়ে যায়, তার জন্য হোটেলে আমরা রাত্রে আর কোনো কিছু শ্যুট করি। দেখা হচ্ছে ডাইরেক্টলি হোটেলে অন দি নেক্সট ডে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রম কালিম্পং। সো আমরা কালিম্পংয়ে এসেছি কালকে, কিন্তু গ্যাংটক থেকে কালিম্পংয়ে আস্তে আস্তে অনেকটা রাত হয়ে যায়, তার জন্য আর ভিডিও শ্যুট করা হয়নি। আজকে আমরা সকাল থেকেই এই আমাদের স্টেটা ঘুরে ফিরে দেখছিলাম। ইটস আ বিউটিফুল স্টে। কোথায় আমরা থাকছি, কি খাচ্ছি এবং আজকে আমরা কি করব সেগুলোর জন্য স্টে টিউনড। আমরা আছি হচ্ছে কালিম্পং বাংলো। ইটস অ্যান এক্সিলেন্ট প্রপার্টি। তোমাদের প্রপার্টিটা একটু দেখাই, চলো। সো অ্যাজ উই এন্টার উইল হ্যাভ টু মুভ ডাউনস্টেয়ার্স। দ্যাট ইজ অ্যাকচুয়ালি আওয়ার কটেজ। দ্যাট ইজ দ্য বাংলো উই আর স্টেইং ইন। So this is the, if you can see, this is the restaurant area. It has beautiful scenic beauty, excellent scenic beauty. This is one of their stays. You can stay with your family over there or in groups. You can stay over there. It has a beautiful sitting area, a great balcony, a large balcony. You can easily sit and enjoy the view. খুব সুন্দর একটা প্রপার্টি। তো অ্যাজ ইট ইজ আ ভেরি নিউ প্রপার্টি ফর আস, আমরা তো অনলাইন বুক করেছিলাম ফ্রম booking.com। তো আমরা বুঝতে পারিনি যে কোন রুমটা নেবো না নেবো, তো আমরা ডাবল ডিলাক্স রুমই নিয়েছিলাম। তো এখানে আরেকটা তোমরা দেখছো একটা পার্সোনাল কটেজ টাইপ করা আছে। ইটস আ ভেরি বিউটিফুল কটেজ। তোমরা চাইলে এটাও নিতে পারো। আমরা যদি আগে জানতাম হয়তো এটা নিতাম, এরকম টাইপের কোনো কটেজ নিতাম, বাট অনলাইনে তো সব কিছু বোঝা যায় না। তো আমরা যত নিচে যাব আরও আমাদের কিছু কিছু কটেজেস বা ভিলাজ আছে, তার মধ্যে দিস ইজ ওয়ান অফ দেম অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি আওয়ার এরিয়া, যেখানে আমরা বুক করেছি। আমাদের রুম ট্যুরটা তোমাদের পরে দেবো। বেসিক রুম, আমরা এখান দিয়ে সোজা ঢুকে যাবো। আমাদের ভেতরে রুম আছে, 3-4টে রুম আছে এবং উপরে ফ্লোরেও রুমস আছে। ডেসক্রিপশন বক্সে তোমরা রুম ট্যারিফটা পেয়ে যাবে। এখানে আরেকটা রুম আছে, এটাও খুবই সুন্দর এস্থেটিক একটা বাংলো টাইপ রুম। বিউটিফুল কটেজ। এটার একটা সেপারেট ব্যালকনি আছে। আর যত তোমরা উপরের দিকে নেবে তত তোমাদের মাউন্টেন বা পাহাড়ের ভিউ তোমাদের বেটার আসবে। জঙ্গলের ভিউটা কমপ্লিটলি, আমাদের এখানে যেমন জঙ্গল পাহাড় একটু মিশিয়ে এসছে, তো উপরে যদি যাও তাহলে এক্সক্লুসিভলি পাহাড়ের ভিউটাও তোমরা পাবে। আর এই এরিয়াটা দেখছো, এটা এক্সক্লুসিভলি আমাদের লন এরিয়া। আর এইখানেই হচ্ছে বনফায়ারের ব্যবস্থা করা আছে। তোমরা যদি চাও যে সবাই মিলে একসাথে বসে, অনেক বড় ফ্যামিলি এলে বা যদি তোমরা কাপেলও আসো, ওরা কিন্তু অ্যারেঞ্জ করে দেবে বনফায়ারের কস্ট আমাদের বললো 300 টাকা। এবার তারপরে তোমরা যদি কোনো মাংস মানে চিকেন বা পানির কোনো কিছু অ্যাড করতে চাও, সেটা তোমাদের ব্যাপার, সেটার জন্য আলাদা চার্জেস আছে। তো এটা হচ্ছে বনফায়ার এরিয়া। এখানের একটা ইউনিক ফিচার হচ্ছে এই প্রপার্টির একটা আলাদা ফরেস্ট এরিয়া টাইপ ওরা নিজেরা করেছে। সেখানে একটা ফরেস্ট ওয়াক আছে এবং ভেতরে নাকি একটা জিমও আছে, মানে ফরেস্ট জিম ন্যাচারালি ক্রিয়েটেড। তো সেটা তোমাদের দেখা একটু আসে। সো এটা হচ্ছে আমাদের রুম এরিয়াটা। তারপরে এদিকে হচ্ছে ফরেস্ট ওয়াক। So as you can see,
এখানে হচ্ছে এই ফরেস্ট ওয়াকের অ্যারো দেওয়া আছে, এই দিক ধরে আমরা যাব। সো এটা আরো নিচে নামতে হবে আমাদেরকে। ওকে, বেশ অনেকটাই কিন্তু নিচে ফরেস্ট ওয়াকটা। এটা হচ্ছে বেসিক্যালি ফরেস্ট ওয়াকের স্টার্ট মোস্ট প্রবলি। আমরা অনেকটাই নিচে নেমে এসেছি। তো এখানে সুন্দর একটা কটেজ আছে, বেশ একটা নস্টালজিক ফিলিং দিচ্ছে কটেজটা দেখে। তো আমরা একটু নিচে যাব। সো এখানে একটা বুলজাই করে রেখেছে। তো এখানে চাইলে তোমরা জানি না কোনো ডার্টস ইউজ করতে পারো কিনা, বা কি তীর ধনুক আছে কিনা। তীর ধনুক আমি তো এখানে কোনো কিছু দেখছি না, বাট একটা অ্যাম্বিয়েন্স তো ক্রিয়েট করে রেখেছে যেখানে তোমরা চাইলে ডার্টস করতে পারো। এবং এখানে একটা ন্যাচারাল সুইং করেছে, ওরা ব্যাম্বু দিয়ে সুন্দর একটা সুইং তৈরি করেছে। তো আমি বেশ ভারী আমার ওজন, আমি বসার রিস্ক আর নিচ্ছি না যদি পুরোটাই ভেঙে পড়ে যায়। তো এই হচ্ছে এখানকার জঙ্গল এরিয়া। এটা শুরু আরও নিচে অনেকটা আছে যেখানে তোমরা জঙ্গল ওয়াক করতে পারো। আমি একটা booking.com-এ দেখেছিলাম একটা পিকচারে, যেখানে ওরা একটা জঙ্গল জিম টাইপের তৈরি করেছিল। তো সেটা আমার খুব দেখার ইচ্ছে যে কোথায় ওরা জিমটা তৈরি করেছে, এখন আমি খুঁজে পাইনি সেটা। তো আমরা অনেকটা নিচে নেমে এসেছি। নিচে নেমে আসার পরে ফাইনালি আমরা পেলাম এখানে কিছু ওয়েটস রাখা, যেগুলো মোস্ট প্রবলি বেশ ভারী। ইয়েস, এইগুলো হচ্ছে তোমার, তুমি যদি এখানে ওয়ার্কআউট করতে চাও জঙ্গলের মধ্যে, ইটস এ গ্রেট প্লেস। আসো তোমার দেখাই। তো এখানে একটা সুন্দর শেড টাইপের করা আছে, যেখানে চাইলে কিন্তু তোমরা বেসিক কিছু ওয়ার্কআউটস কিন্তু তোমরা করতেই পারো। এই যে ওয়েটস রাখা আছে, এই রডের মধ্যে দুপাশে ঢুকিয়ে তোমরা বারবেল কার্ল মারতে পারো, যেমন এখানে করা আছে। দেখি, ঠিক আছে, মোরাললেস হালকাই ওয়েট। তোমরা এখানে চাইলে তোমরা বারবেল কার্ল করতে পারো। ভালো, এখানে একটা ওয়েট ভেঙে গেছে, এটা একটু বড় ওয়েট ছিল। এখানে ডাম্বেল করা আছে, হালকা ওয়েট ডাম্বেল করা আছে। যাই হোক, ফর রেগুলার একটুখানি টুকটাক ওয়ার্কআউটের জন্য করতে পারো তোমরা। আবার এখানে আয়নাও দিয়েছে, এখানে তোমরা নিজেদের বডি ফ্লেক্স করতে পারো। তো ফরেস্ট ওয়াক শেষ করার পরে আমাদের পেয়ে গেল প্রচণ্ড খিদে, অ্যান্ড আমরা চট করে আমাদের ব্রেকফাস্টটা সেরে ফেললাম। ব্রেকফাস্টে ছিল ফুলকো পুরি অ্যান্ড সবজি। ভালোই ছিল, বাট দ্য বেস্ট পার্ট অ্যান্ড দ্য শো স্টিলার ওয়াজ দিস প্যানকেক। আমি হাইলি রেকমেন্ড করব, তোমরা যদি এই হোটেলে থাকো তাহলে এদের অবশ্যই এদের প্যানকেকটা ট্রাই করো। ইটস ডেলিশিয়াস। আমরা শেষ করলাম দার্জিলিং টি দিয়ে, অ্যান্ড আমাদের ব্রেকফাস্ট শেষ করার পরে আমাদের নেক্সট কাজ বেরিয়ে পড়া ফর দি সাইট সিইং। সো সি ইউ গাইস। সাইট সিইংয়ে আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল কালিম্পংয়ের ওল্ডেস্ট মনাস্ট্রি, থারপা চোলিং মনাস্ট্রি। The shadows play, the wind hums songs at the break of day. এই মনাস্ট্রিতে আমাদের প্রথম যেটা আকর্ষিত করলো সেটা হচ্ছে এই লর্ড বুদ্ধা স্ট্যাচু। ইটস মেসপারাইজিং। Moonlight spills the velvet. 1912 সালে এস্টাবলিশড এই মনাস্ট্রি নিশ্চয়ই তোমাদের মন কাড়বে। ওখানে মিউজিয়ামটা দেখতে কিন্তু হলো না। ওখানে একটি লামা ছিলেন, উনি কিন্তু আমাদের সমস্ত কিছু ঘুরিয়ে দেখিয়েছিলেন, যদিও মনাস্ট্রিটা সে সময় বন্ধ ছিল। কালিম্পংয়ে মনাস্ট্রি তো খুবই কমন, বাট আমাদের নেক্সট ডেস্টিনেশন কোনো মনাস্ট্রি নয়, একটি মন্দির। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল মঙ্গলধাম, এখানের সব থেকে বড় কৃষ্ণ মন্দির। 1940 সালে স্থাপিত এই মন্দির কম বেশি 2 একর জমির উপরে স্থাপিত, and it is considered as one of the most splendid temples across the world. Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare
If you visit Kalimpong, don't miss Mangal Dham. Krishna Krishna Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna আমার সচরাচর রাত্রে একটু স্ন্যাক্সের ক্রেভিং হয়, তো ভাবলাম নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার আগে কিছু স্ন্যাক্স নিয়ে নিই। আর আমাদের ড্রাইভার সাহেব রেকমেন্ড করলো রাজু বেকারি। এখানে সমস্ত রকম স্ন্যাক্স এবং বেকারি আইটেমস পাওয়া যায়, অ্যান্ড দ্য স্ন্যাক্স অ্যান্ড বেকারি আইটেমস ওয়্যার ডিসেন্ট এনাফ। আমরা কিছু স্ন্যাক্স অ্যান্ড বেকারি আইটেমস নিয়ে এখান থেকে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল একটি ভেরি ফেমাস স্পট ইন কালিম্পং, অ্যান্ড ইট ইজ নান আদার দ্যান দি পাইন ভিউ নার্সারি, which is nothing but a cactus nursery. Established in 1971, এই cactus nursery Asia's largest cactus collection hold করে, with about 1,500 varieties of cactus brought from all around the world. আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল দূরবীন মনাস্ট্রি। 1957-এ এস্টাবলিশড এই মনাস্ট্রি একটি আর্মি এরিয়াতে লোকেটেড। তার জন্য আমরা এখানে বেশি শুটিং করিনি, ইভেন জার্নিটাও আমরা শ্যুট করিনি, কারণ ওটা আর্মি বেস ক্যাম্পের মধ্যে দিয়েই যায়। আমাদের ড্রাইভার সাহেব বললেন উনি একটি ইউনিক ভিউ পয়েন্ট আমাদের নিয়ে যাবেন, এবং সেটিও আর্মি এরিয়ার মধ্যে, তাই আমরা জার্নি ভিডিওটা করতে পারিনি। আচ্ছা, আমরা একটা খুব ইউনিক ভিউ পয়েন্টে এসেছি, কিন্তু সেখানে যেহেতু আমি দেখলাম সামনে আর্মি বেস ক্যাম্পও কিছু আছে, আমি বেশি ভিডিও এখানে করলাম না ফর আওয়ার ওন সিকিউরিটি। তো জাস্ট তোমাদের দেখালাম এই জঙ্গলের ভেতর দিয়ে রাস্তাটা এরকম যাচ্ছে। তো দেখা যাক, যদি শেষে গিয়ে একটা ছোট্ট ভিডিও করতে পারি করবো, বিকজ আমিও খুব সেফ ফিল করছি না এখানে ভিডিও করাটা। সো আলটিমেটলি পৌঁছালাম, বেশ থ্রিলিং মনে হচ্ছিল, ভেতর দিয়ে যদি কোনো বাঘঠাক বেরোয় ব্যাস হয়ে গেল আমাদের ব্লগের দি এন্ড, লাইফের দি এন্ড। তো এটা হচ্ছে ভিউ পয়েন্ট, দেখা যাক নিচে কি আছে, জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করবে। বিউটিফুল, ও মাই গড, দেখো দেখো, ও ওয়াও, দিস ইজ সামথিং। আমি জানি না ক্যামেরা কি জাস্টিফাই করছে, বাট ইন বেয়ার আইজ দিস ইজ হেভেন। যদি আরেকটু ওয়েদার ক্লিয়ার থাকতো, মানে এখান থেকে আর একটু নিচে মোস্ট প্রবলি যাওয়া যাবে, দেখছি কতটা যাওয়া যায়। ও জাস্ট লুক অ্যাট দিস। আচ্ছা, ওই নিচে একদম যাওয়ার জায়গা আছে দেখতে পাচ্ছি, তো আশা করছি আর একটু ক্লিয়ারার ভিউ পাবো ওখান থেকে, দেখা যাক। চলো চলো, ক্যামেরা হোল্ড করেই যাই, পড়ে না যাই ভাই। ও বাও, একটু যদি পা ফসকে যায়, ডাইরেক্ট গড়াতে গড়াতে আমি নদীতে চলে যাব। দেখো, হোঁচট খেও না। কালিম্পংয়ে যে এরকম সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে, সত্যি আমি এর আগে কালিম্পং ভিজিট করেছি, হয়তো থাকিনি, বাট ভিজিট করেছি। এরকম ভিউ পয়েন্ট কালিম্পং থেকে আমি কোনোদিনও এক্সপেক্টই করিনি, এত সুন্দর। ফার্স্ট আমার কাছে সারপ্রাইজ ছিল ফ্লাওয়ার শো গ্যাংটকের, আর এখন আমার কাছে যেটা ভীষণ বড় একটা প্রেজেন্ট সারপ্রাইজ, সেটা হচ্ছে দিস অসম ভিউ
আমি ইচ্ছা করেই ঢোকার পথটা শ্যুট করিনি যাতে কোনো সেফটি সিকিউরিটি ইস্যু না হয়, বাট জাস্ট লুক অ্যাট দিস। এই মোমেন্টটা আমাদের স্মৃতিতে সারা জীবন রয়ে যাবে, কারণ এই ইউনিক ভিউ পয়েন্টে সেই সময় শুধু আমরা দুজন ছিলাম। এই লাস্ট ভিউ পয়েন্টটা দেখার পরে ফিরে গেলাম আমাদের হোটেলে। তো এই হচ্ছে আমাদের রাতের কালিম্পং বাংলোর ভিউ। ভেবেছিলাম আজকে একটু বনফায়ার টাইপ করব, বাট দেখতে পাচ্ছ অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। সো অ্যাজ ইউজুয়াল এই ট্রিপের সব কিছুই বৃষ্টির জন্যই ভেস্তে যাচ্ছে, তো বনফায়ারটাও বৃষ্টির জন্যই ভেস্তে গেল। সো সবাইকে শুভ নববর্ষ, প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমাদের কালিম্পংয়ের শেষ দিন। আজকে আমরা চেক আউট করবো ফ্রম আওয়ার স্টে অ্যাট কালিম্পং বাংলো। যেটা আমাদের অভিজ্ঞতা হলো কালিম্পং বাংলোতে, এখানে আমি মোস্টলি দেখলাম যারা ফরেনার্স তারা খুব ভিজিট করে এই প্রপার্টিতে, এবং যেহেতু এটা একটু আউটস্কার্টসে, ফুডের অ্যাভেলেবিলিটি একটুখানি, তুমি বাইরে থেকে ফুড খুব একটা নিয়ে আসতে পারবে না, তার জন্য তোমার ডিপেন্ডেন্ট হতে হবে ফুড ফ্রম দ্য রেস্টুরেন্ট ইন দি হোটেল ইটসেলফ। কিন্তু যেটা ফুডের ব্যাপারে তোমাদের আমি বলবো সেটা হচ্ছে যে একটু আমার মনে হলো যে ফুডটা এক্সপেন্সিভ ফার্স্ট অফ অল, অ্যান্ড সেকেন্ডলি ফুড ক্যান বি বেটার। ফুডের অনেক স্কোপ অফ ইমপ্রুভমেন্ট আছে। আমাদের যেটা বেস্ট আমরা খেয়েছি সেটা হচ্ছে প্যানকেক অ্যান্ড নেপালি থালি। নেপালি থালি ওয়াজ গুড, ডিসেন্ট এনাফ। প্যানকেক ওয়াজ টু গুড। প্যানকেক তোমরা সবাই যদি এখানে আসো প্যানকেক অর্ডার করে খেও, একটু অন দি হায়ার সাইড প্রাইসটা। আমাদের নিল প্যানকেক 220 টাকা, 3 পিস থাকে। তো 3 পিস মানে ছোটো ছোটো 3টে পিস, এরকম না যেন বড় বড় 3টে পিস, ছোটো ছোটো 3টে পিস, বাট দ্যাট ইজ ওকে। পুরি সবজি ওয়াজ ডিসেন্ট। নেপালি থালি ওয়াজ গুড। একটা ডিমের কারি অর্ডার করেছিলাম আমরা ফার্স্ট নাইটে ডিনারে, তো সেটাও আমার ভালোই লেগেছিল। আদারওয়াইজ ফুড ওয়াজ অ্যাভারেজ। ফুডের অনেক ইমপ্রুভমেন্টের স্কোপ আছে। তোমরা যদি লেজারের জন্য শুধুমাত্র আসো তাহলেই এখানে এসো। বাংলো প্রপার্টিটা খুব সুন্দর, তোমরা এখানে বসেই অনেকটা এনজয় করতে পারো। আমাদের লাক খুব একটা ভালো ছিল না বলে আমরা বনফায়ারটা করতে পারিনি। তো বনফায়ারটা করতে পারলে হয়তো আর একটু ভালো হতো, বাট বৃষ্টির জন্য, ওয়েদারের জন্য আমরা বনফায়ারটা করতে পারিনি। তো আমাদের নববর্ষের শুরুটা পাহাড় থেকেই হলো এবং পাহাড়েই শেষ হবে এখন, কারণ আমরা আজকে এখান থেকে রওনা দেবো 11টার সময়। এখন বাজে অলরেডি 10:30। তো হাফ অ্যান আওয়ারের মধ্যে আমরা রওনা দেবো। আমরা যাব শিলিগুড়িতে আমরা আজকে স্টে করবো আমাদের রিলেটিভের বাড়িতে। কালকে আমরা যাব আলিপুরদুয়ার, আর আলিপুরদুয়ার থেকে আই উইল গো ব্যাক টু মাই হোম। that was planted in my brain still যতই আমরা বড় হয়ে যাই না কেন, ছোটবেলার সেই পাহাড় থেকে শহরে ফিরে আসার দুঃখটা এখনো কিন্তু একই রকমভাবে ফিল হয়। আবার ফিরে চললাম শহরে, সে এক ব্যস্ত জীবন। আমাদের শহরের মানুষের কাছে পাহাড়টা কেন ইমোশন জানেন? কারণ আমরা সব কিছু দুঃখ, সব কিছু ব্যস্ততা, সব রকম কম্পিটিশন ফেলে এই পাহাড়ের বুকে আসি কিছুটা মুক্ত হাওয়ার সন্ধানে। ফিরে চললাম আবার শহরে, কিন্তু আবার আমরা ফিরে আসবো পাহাড়ে, আর সাথে থাকবেন আপনারা।